রাখাইন স্বাধীন দেশ হলেও রোহিঙ্গাদের স্থান যে সেখানে হবে না তার লক্ষণ এরই মধ্যেই বেশ ভালোভাবে প্রকাশ পাচ্ছে। মিয়ানমারের জান্তার সাথে লড়াই শুরুর পর থেকে হাজার হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে বাংলাদেশে। এমনিতেই প্রায় ১২ লাখ রোহিঙ্গার ভারে কাতর, কক্সবাজার আর ভাসানচর। রাখাইন যারা স্বাধীন করছে সেই আরাকান আর্মি যদি রোহিঙ্গাদের ফিরিয়ে না নেয় তবে তার ক্ষত বয়ে বেড়াতে হবে বাংলাদেশকেই। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের সম্পর্ক দা কুমড়ো। রোহিঙ্গাদের সশস্ত্র গ্রুপের সাথে আরাকান আর্মির লড়াইয়ের খবর এসেছে বেশ কয়েকবার। অনেক রোহিঙ্গা সরকারি বাহিনীর হয়ে বিদ্রোহীদের বিপক্ষে লড়াই করছে বাধ্য হয়ে, যার খেসারত তাদের দিতে হতে পারে। রাখাইনের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে চলে যাওয়ায় সেখানে অবস্থানরত রোহিঙ্গারা ভয়াবহ মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। এমনকি সেখানে খাবার ও ওষুধ প্রবেশও বাধা দিচ্ছে জান্তা। অপুষ্টিতে ভুগছে শিশুরা। সেখানে ছড়িয়ে পড়েছে কলেরা। জান্তা এবং বিদ্রোহীদের চক্ষুশূল রোহিঙ্গা। জান্তাদের নির্যাতনে ২০১৭ সালে নতুন করে রোহিঙ্গাদের ঢল নামে। প্রায় ১২ লাখের মতো রোহিঙ্গা বসবাস করছে বাংলাদেশের ভাসানচর এবং টেকনাফে। সাম্প্রতিক সময়ে আবারও বিপদে রোহিঙ্গারা। প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আসতে চাইছে তারা। নতুন করে রোহিঙ্গাদের আসার খবর দিয়েছে বাংলাদেশ সরকারও। বলা হচ্ছে সীমান্তে দুর্নীতির কারণেই আবারও অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। এই দুর্নীতির কারণে স্থল, জলসীমা সহ সীমান্তের নানা রুট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হয়ে পড়েছে। রোববার মন্ত্রণালয়ে এই গত ২ মাসে রাখাইন থেকে বাংলাদেশে নতুন করে ৬০,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, আমাদের নীতিগতভাবে অবস্থান ছিল আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেব না। তবে পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আমাদের কিছু আর করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা ৬০,০০০ রোহিঙ্গাকে ঢুকতে দিয়েছি। আনুষ্ঠানিকভাবে যে তাদের ঢুকতে দিয়েছি তাও নয়, বিভিন্ন পথে প্রবেশ করেছেন তারা। যে বর্ডার, সেই বর্ডারে তো তোমাদের নিয়ন্ত্রণ নাই, সেটা সম্পূর্ণভাবে একটা নন স্টেট অ্যাক্টরের কাছে চলে গেছে। সীমান্ত দুর্নীতির বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলেন তৌহিদ হোসেন। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে প্রচুর প্রবেশ করছে। রোহিঙ্গারা নৌকা নিয়ে প্রবেশ করছে। তবে একটা সীমান্ত দিয়ে যে ঢুকছে বিষয়টা এমন নয়। বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করায় আটকানো কঠিন হয়ে পড়েছে। যদিও এবার রোহিঙ্গা ঢল আসবে বলে মনে করেন না তিনি, তবে আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে সেই ঢল আটকানোর ওপর জোর দেন তিনি। এখনকার তরুণ রোহিঙ্গারা আগামী ৫ বছর পর যাদের বয়স ২০ বছর হবে তারাই বেপরোয়া হয়ে উঠবে বলে মনে করছেন তিনি। শুধু বাংলাদেশ নয়, এর মধ্যেই নৌকায় রোহিঙ্গারা অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে। যদিও পরের দিনেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ২ বছরে ৬০,০০০ রোহিঙ্গা প্রবেশ করেছে বাংলাদেশে। বাংলাদেশ সংলগ্ন সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ হারানো মিয়ানমার সরকারকে সীমান্ত ও রাখাইন সমস্যা নিয়ে করণীয় নির্ধারণের পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মিয়ানমারকে তিনি বলেছেন, সীমান্তে তাদের নিয়ন্ত্রণ নেই। সীমান্তে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেই। এটা সম্পূর্ণভাবে নন স্টেট অ্যাক্টরের হাতে চলে গেছে। আমরা তো রাষ্ট্র হিসেবে নন স্টেট অ্যাক্টরের সাথে আলোচনা করতে পারি না। মিয়ানমারকে দেখতে হবে যে তারা কোন পদ্ধতিতে বর্ডার ও রাখাইনের সমস্যার সমাধান করবে। কিন্তু বাংলাদেশ মিয়ানমার সীমান্তের এই উত্তেজনা অদূর ভবিষ্যতের জন্য অশনি সংকেত ডেকে আনছে। রাখাইনের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে থাকলে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বাংলাদেশ সীমান্ত। বেড়ে যেতে পারে চোরাচালান থেকে শুরু করে নানা অপরাধের মাত্রাও। এমনিতেই লাখ লাখ রোহিঙ্গার ভার বহন করছে দেশ। তার উপর নতুন সীমান্ত সমীকরণে বদলে যেতে পারে ভূ রাজনৈতিক দৃশ্যপট। জোহরা চৌধুরী সেতু, ৭১।